কুসুম সিরিয়ালে আমরা সবাই দেখতে পারবো মাঝরাতে বারান্দায় শুয়ে আছে আয়ুষ, যেটা দেখে ফেলে পিসিমণি। সঙ্গে সঙ্গে অনুশ্রীর বাবার কাছে ছুটে যায়। এদিকে অনুশ্রী বাবার কাছে জানতে চায়, আচ্ছা বাবা, যারা কখনো মিথ্যে কথা বলেনি যদি পরিস্থিতির শিকার হয়ে মিথ্যে বলে তাহলে তাদের অবস্থা কেমন হবে বলো তো। ঠিক সেই মুহূর্তে পিসিমণি এসে জানায়, আচ্ছা দাদা, জানো তো আমার কেন যেন মনে হচ্ছে ওই রাজাদের সম্পর্ক ঠিক নেই। সে বারান্দায় শুয়ে আছে। ঠিক সেই মুহূর্তে কুসুম চলে আসে, বলে বারান্দায় শুবে না তো কি করবে, সারাটা ক্ষণ তো আমাকে দিয়ে কাজ করায়, আর রাতে যখন ঘুমাতে যাব যে বলে আমার মাথা টিপে দাও, পা টিপে দাও, সেজন্য তো বারান্দায় শুতে দিয়েছি। তারপরে ঘরে চলে আসলে কুসুম ও আয়ুষ বলে, কুসুম তুমি ম্যাজিক জানো, সমস্ত কিছু ম্যাজিকের মতো সামলিয়ে নিয়েছো। বাহিরে আবারও পিসিমণিকে দেখতে পেয়ে কুসুমকে বলে, কুসুম জানো তো আমি তোমাকে ভালোবাসি। এই কথা শোনার পর কুসুম ভীষণ খুশি হয়ে যায়, কিন্তু কুসুমকে খুশি করার জন্য বলেনি, বলেছে পিসিমণিকে শোনানোর জন্য। হঠাৎ করে আয়ুষ ভয় পেয়ে যায়। ভয় পেয়ে লাফ দিয়ে খাটের উপর এসে বসে। কুসুম আয়ুষের মুখে চাপ দিয়ে ধরে বলে, আপনি এভাবে ইংলিশে কথা বলবেন না, তাহলে ওনারা যে সমস্ত সত্যিটা জেনে যাবে। ভয় পেয়ে কুসুমকে জাপটে ধরে আছে আয়ুষ। কুসুম তো ভীষণ খুশি হয়ে যায়, নিজের স্বামী এভাবে কুসুমকে ধরে আছে। কুসুমও জাপটে ধরে আছে আয়ুষকে। বলে, ছোট সাহেব আপনি এতটা ভয় পান? বলে, হ্যাঁ কুসুম, আমি না ভীষণ ভয় পাই। তারপরেই দেখা যায় আয়ুষ বলে, কুসুম তোমাকে একটি গল্প শোনাই। কুসুম বলে, হ্যাঁ শোনান। গল্প শোনাতে শোনাতে কখন যে কুসুমের ঘুম চলে আসে কুসুম বুঝতে পারছিল না। এদিকে আয়ুষের চোখেও ঘুম চলে আসে। দুজন দুজনার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে পড়ে। তার পরের দিন সকালে দেখা যায় হঠাৎ করে দেবলীনার ফোনে তার বয়ফ্রেন্ড কল করে, কিন্তু কোনোভাবেই যে আন্টির সামনে ফোনটা রিসিভ করবে না দেবলীনা। বাহিরে চলে যায়, যাওয়ার পর তার বয়ফ্রেন্ডের সঙ্গে কথা বলে। তারপরেই আমরা দেখতে পারবো হঠাৎ করেই অনুশ্রীর বাবা জানায় অনুশ্রীকে দেখতে ছেলেপক্ষ আসবে, কারণ অনুশ্রীর বাবার ছোটবেলার বন্ধুর ছেলে। যেটা শুনে তো আয়ুষ, ঈশান, কুসুমের মন ভীষণ খারাপ হয়ে যায়। অনুশ্রীর মুখে কোনো কথাই থাকে না, চুপচাপ করে বাবার কথাগুলোই শুনতে লাগে। এভাবেই শেষ হয়ে যায় কুসুম পর্ব। ধন্যবাদ।